প্রথম কোশ্চেন এটা ছিল না, মানে 2 নাম্বার কোশ্চেন দেখি কত 13-2। 1 নাম্বার লাগবে না, 1 নাম্বার পরীক্ষা আসবে না, এটাই আসবে। এরপরে যেগুলো করানো হচ্ছে সেগুলো কী ছিল, 5 সেমি, 8 সেমি আর 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। আবার এখানে বলা আছে যার একটি কোণের মান কত 60 ডিগ্রি, যার একটা কোণের মান 60 ডিগ্রি। প্রথমত একটা ত্রিভুজ আঁকতে হবে আর ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে। আর যে সামান্তরিকটার একটা কোণ কত হবে 60 ডিগ্রি। এর জন্য 4টা জিনিস ইনফরমেশন নোট করতে হবে, 5 সেমি, 8 সেমি, 11 সেমি আর 60 ডিগ্রি। এই 3টা মাপগুলো নিয়ে নিই। প্রথমে কত সেমি 5 সেমি, আমি কলম দিয়ে করলাম, পরে ওই সে পেন্সিল দিয়ে করবো, কিন্তু কলম কিন্তু হবে না, কলমে পরীক্ষা করলে হবে না। এই না আমি করতেছি, ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। প্রথমে কত সেমি 5 সেমি বলছিল না, 5 সেমি, তাহলে 5 সেমি নিলাম, এই হলো 5 সেমি, প্রথম মাপ 5 সেমি। পরে কত সেমি 8 সেমি, 3টা মাপ নিয়ে নিলাম, 8 সেমি, 8 সেমি। আর আরেকটা হলো 11 সেমি, এই হলো 11 সেমি গেল। আরেকটা কত ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি। একটা 60 ডিগ্রি কোণ এখানে আঁকে নিই, যে কোনো একটা দাগ দিয়ে, চাইলে কম্পাস দিয়ে আঁকতে পারিস, চাইলে চাঁদা দিয়েও আঁকতে পারিস। কত ডিগ্রি 60 ডিগ্রি, ওটাই না। এবার দেখ 60 ডিগ্রি, এই যে চাঁদা বসাই, মানে বসানো হলো এই দাগের সঙ্গে কিন্তু মিলাইতে লাগে, এই দাগ, এই যে 0 ডিগ্রি দাগ মিলানোর পর 60 যেখানে এই দিক থেকে গুনলেন ভিতরেরটা 0, 10, 20, 30, 40 এমন করে করে এই যে এনে 60 ডিগ্রি। আর এনে 60 ডিগ্রি হওয়ার পর এই দুইটা মিলাই দিলাম, কত ডিগ্রি হলো 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি লাইকে দিলাম, পরে লিখে দেবো এটা কত সেমি, এটা 5 সেমি, এটা কত সেমি 8 সেমি, এটা কত সেমি 11 সেমি, এটা কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি গেল। এবার আমাকে তো আগে ত্রিভুজ আঁকতে হবে, এই 3টা মাপ নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি। প্রথম লাইন তো এটাই। এবার ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে একটা ত্রিভুজ আঁকি, আর এটা একদম নিচে আঁকবি না, নিচেও জায়গা লাগবে, মোটামুটি মাঝখানে, উপরেও জায়গা থাকবে, নিচেও জায়গা থাকবে, এমন একটা পজিশনে প্রথমে যে কোনো একটা দাগ দে, যে কোনো দিলেই হলো। এদিকে যে কোনো একটা দাগ দেখা যেতেছে, তাহলে যে কোনো একটা দাগ দিলি, যে কোনো দাগ দিয়ে প্রথম কত সেমি নিবি, সবচেয়ে বড় মাপটা নিবি, নিলেই এলো কত সেমি 11 সেমি। প্রথমে 11 সেমির মাপ নিই, এটা 11 সেমি, তাহলে এটুকু কত 11, এই যে নিয়ে প্রথম মাপটা দিলাম 11 গেল। ত্রিভুজ আঁকতেছি, পরে 5 সেমিকে কপি কর, এটা হলো 5 সেমি, 5 সেমি, 5 সেমি নিয়ে এখানে টানলাম একটা, হলো। আর 8 সেমি, 8 সেমি, যদি অন্য কোনো ত্রিভুজে অন্য মাপ নিবি, এটা 8 সেমি, 8 সেমি নিয়ে এই যে এই ডান পাশে বসে এই যে 8 সেমি টানলাম, হলো। এইটা তাহলে ত্রিভুজ হবে। এবার সংযোগ করি, এই 3টা বিন্দু যদি সংযোগ করি তাহলে ত্রিভুজ উৎপন্ন হবে। এই যে এই 3টা হলো কানেক্টেড। এটা হলো ফার্স্ট স্টেপ ত্রিভুজ অঙ্কন, এটা তো ছোটো ক্লাসেই ছিল। এরপরের স্টেপ ত্রিভুজ আঁকার পর পরের স্টেপ হলো এই যে রেখাটা, এই যে রেখাটা, এটা হলো ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ ত্রিভুজ অঙ্কন, যা যা বলবে সেই বাহু নিয়ে ত্রিভুজ আঁকলাম। সেকেন্ড স্টেপ, এই যে রেখাটা, এই রেখাটার সমান্তরাল একটা সরল রেখা আঁকতে হবে এই বিন্দু দিয়ে, এই বিন্দু দিয়ে এটার সমান্তরাল আঁকতে হবে, এটা হলো সেকেন্ড স্টেপ। এবার সমান্তরাল আঁকে কীভাবে বলে, এই যে এখান থেকে 11 ছিল না, এটা এই 11 মাপটা আবার নিই, এটা 11 সেমি, 11 সেমি আবার মাপ নিয়ে এই যে এই বিন্দুটা এইখানে বসাও, এইখানে বসানোর পর এইখানে একটা 11 সেমি কপি করো, এখানে একটা 11 সেমি কপি করো, হলো। আর এইখানকার যে 5 সেমি, এখানকার যে 5 সেমি ছিল, এই যে পাশের বাম পাশের 5 সেমি, এটা নিয়ে এইখান থেকে এখানে কপি করো। লাগলো না, আগেরটা একটু বাড়াই দিতে হবে। এই যে এখানে গিয়ে টাচ করলো, অর্থাৎ এই যে রেখাটা যা দাঁড়াবে এটার সঙ্গে এটা সংযোগ করলে এটা হবে সমান্তরাল সরল রেখা নিচেরটা।
এটা হলো সমান্তরাল সরলরেখা। কার? এই নিচের সরলরেখাটা। এটুকু তো হলো, এটুকু হলো সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ ত্রিভুজ অঙ্কন, সেকেন্ড স্টেপ এটার সমান্তরাল সরলরেখা অঙ্কন। থার্ড স্টেপ এখানে একটা কাজ করতে পারিস, এই যে এই দুইটা বিন্দুকে একটা ডট ডট দিয়ে আটকায় দিতে পারিস, মানে এটা একটা সামান্তরিক তৈরি হলো, আর কিছু না। এটা কি তৈরি হলো? একটা সামান্তরিক। আর সামান্তরিকের বিপরীত বাহু তো সমান্তরাল, এর জন্য এটা একটা সামান্তরিক ডট। এটা আমাদের লাগবে না, আমাদের যেটা এরপরে লাগবে, নিচের বাহুটাকে, এই বাহুটাকে দুই টুকরা করতে হবে, সমান ভাগে ভাগ করতে হবে। আর সমান ভাগে ভাগ করার উপায় হলো একটু চোখের আইডিয়াতে অর্ধেকের একটু বেশি নিবি, অর্ধেকের একটু বেশি নিয়ে এই পাশে একটা দাগ দিবি, এই পাশে একটা দাগ দিবি, গেল। আর সেম মাপ কম্পাস না নড়ায়ে ডান পাশে এদিকে একটা, এদিকে একটা, এ লাগলো, ওটা লাগিয়ে যাবে, এদিকে ওই আইডিয়া করে নিলে এই যে হলো না। আর এটা এখান থেকে এই দুইটাকে সংযোগ করে দে, এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটা, এই দুইটা সংযোগ করে দে, হলো। এতে কি হলো বলতো? এই বাহুটা অর্ধেক হয়ে গেল, এই বিন্দুতে অর্ধেক হলো, বুঝা গেল? এটা গেল কয় নাম্বার? 3 নাম্বার স্টেপ। ফার্স্ট স্টেপ ত্রিভুজ অঙ্কন, সেকেন্ড স্টেপ এটার সমান্তরাল সরলরেখা অঙ্কন, থার্ড স্টেপ এই বাহুটাকে অর্ধেক করা, ফোর্থ স্টেপ ওই যে কোণটা ছিল না, যে সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রি কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করতে হবে। তাহলে কপি করে কীভাবে? এই বিন্দুতে কপি করতে হলে প্রথমে 60 ডিগ্রির উপরে যে কোনো একটা মাপ নিই, যে কোনো নিলেই হলো, যে কোনো একটা মাপ নিই, সেম মাপটা এই 60 ডিগ্রির এইখানে বসা, এখানে বসানোর পর এনে দিয়ে দিলাম, এই চাপটা এখানে এসে পড়লো। এবার চওড়াটা নিবি, যে 60 ডিগ্রি কতটা চওড়া, চওড়া নেওয়ার জন্য এই যেটা, এটা কতটুকু চওড়া এটুকু নিবি, এই মাপটা নিয়ে এইখানে এই দাগের মধ্যে বসায়ে এখানে টাইনা দিলেই 60 ডিগ্রি হয়ে গেল, বুঝা গেল? কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি হলো এটা। এবার এটাকে যদি টাইনা দেই, এই যে দুইটা বিন্দু আর এই যে বিন্দুটা, এই দুইটা সংযোগে দাঁড়াবে 60 ডিগ্রি, এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। এবার এখানে আমি সামান্তরিকটা আঁকবো এই ভূমির উপরে। এবার বাকি এটা গেল 4 নম্বর স্টেপ, 60 ডিগ্রি অঙ্কন। এবার লাস্ট স্টেপ, এই যে ডান পাশে যতটুক তৈরি হলো না, এই যে ত্রিভুজের মাঝখান থেকে এইখান থেকে এইটুক যতটুক দৈর্ঘ্য এতটুক নিয়ে এটা এইখানে এই সমান্তরাল সরলরেখাকে টাচ করছে না, এইখানে বসায়ে এটুককে কাইটা দিলেই শেষ, সামান্তরিক হয়ে গেল। সামান্তরিক হয়ে গেল মানে এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি যোগ করে দেস তাহলেই সামান্তরিক হয়ে গেল, এই যে। আর এইখানে যে সামান্তরিকটা তৈরি হলো, এই যে এই সামান্তরিকটা, এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান, কারণ এটার ভূমি এই ত্রিভুজের অর্ধেকের উপরে, এর জন্য এর আর এর ক্ষেত্রফল সমান। এবার নাম দিলাম এ বি সি, একটা ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 8 সেমি আর 11 সেমি অঙ্কন করা হলো। এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক সি ডি ই এফ অঙ্কন করা হলো। শেষ, ল্যাঙ্গুয়েজ শেষ। এই রেখাটাকে বাড়াই, এখানে নাম দিয়ে দেয়, এটা পি, এটা কিউ, পি কিউ সমান্তরাল সরলরেখা বিসি। ভাষা লিখতে হবে এটা যে এবিসি ত্রিভুজ অঙ্কন করা হলো, এবিসি ত্রিভুজ অঙ্কন করা হলো, যার বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত সেমি? 5 সেমি, 8 সেমি ও 11 সেমি গেল। এবার এই এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ওই যে লাইন থেকে কপি, ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিকটার নাম লিখে দিবি CDEF অঙ্কন করা হলো কমা দিয়ে, যার একটি কোণ
60 ডিগ্রি। এই হলো শেষ। বুঝে গেল? তুই কী করিস?